সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য গণিত সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো গণিত সাজেশনটি শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে সাজেশন সম্পর্কে আলোচনা করে নিই। আজকের এই সাজেশনটি তোমরা ফলো করলে পরীক্ষায় A+ পাবে নিশ্চিত। গণিত বিষয়ে আমি কিছু নির্দেশনা এখন তোমাদের দিব। নির্দেশনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। আজকের এই সাজেশনটি তোমরা ফলো করলে পরীক্ষায় তোমাদের A+ নিশ্চিত থাকবে। তো চলো আজকের এই সাজেশনটি দেখে নেই। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের পরীক্ষা কত নম্বরে হবে, বা পাস কত নম্বরে, বা কতগুলো প্রশ্ন আমাদের দিতে হবে, গণিতে A+ মার্কস কত নম্বরে হবে, বা কত পেলে আমরা A+ পাবো, এই ধরনের তোমাদের অনেকের প্রশ্ন। তো চলো তোমাদের প্রশ্নগুলো আমি আজকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষা হবে 55 নম্বরে। আমি এখানে মার্ক করে দিয়েছি পরীক্ষা হবে কত নম্বরে, 55 নম্বরে। 55 নম্বরের মধ্যে তোমাদের কী কী থাকবে? সৃজনশীল প্রশ্ন 40, নৈতিক প্রশ্ন 15, এই তোমাদের 55 নম্বর। এখন আলোচনা করবো সৃজনশীল প্রশ্ন নিয়ে। পরীক্ষার সময় তোমাদের প্রশ্ন থাকবে 11টি, উত্তর দিতে হবে যে কোনো 4টি, কোনো বিভাগ তোমাদের থাকবে না। তোমরা যে কোনো 4টি প্রশ্ন তোমরা বাছাই করে দিবে। নৈতিক প্রশ্ন পরীক্ষার সময় তোমাদের নৈতিক থাকবে 30টি, তোমরা যে কোনো 15টি নৈতিক বাছাই করে নিবে। তোমরা আগে থেকে ঠিক করে নিবে কোন কোন অধ্যায়গুলো তোমরা ভালো পারো, সেই অধ্যায়গুলো থেকে নৈতিক দিয়ে দিবে। এই 55 নম্বর থেকে কত নম্বর পেলে তোমরা পাস করবে, আর কত পেলে ফেল, বা কত পেলে A+। 55 নম্বর থেকে তোমরা সৃজনশীল যদি 14 পাও আর নৈতিক যদি 5 পাও তাহলে তোমাদের পাস মার্ক আসবে। সৃজনশীল 40 থেকে তোমাদের পাস করতে হলে 14 লাগবে, আমি মার্ক করে দিয়েছি দেখো। নৈতিক থেকে 15 থেকে তোমাদের 5 নম্বর পেতে হবে তোমাদের পাস করতে হলে। টোটাল তোমাদের 19 মার্ক লাগবে পাস করতে। এবার তোমাদের সৃজনশীল 11টা থেকে তোমাদের 4টা লিখতে হবে, আর নৈতিক 30টা থেকে 15টা লিখতে হবে। তোমরা কোন কোন অধ্যায়গুলো পরীক্ষার মধ্যে দিবে সেই অধ্যায়গুলো তোমরা আগে থেকে সিলেক্ট করে রাখবে। কোন 4টা সৃজনশীল তোমরা দিবে, কোন 15টা নৈতিক তোমরা দিবে, আগে থেকে তোমাদের পরিকল্পনা থাকলে পরীক্ষার মধ্যে বাছাই করতে কোনো সময় নষ্ট হবে না। আগে থেকে যদি তোমাদের প্রশ্নগুলো বাছাই করা থাকে যে কোন কোন অধ্যায় থেকে নৈতিক, কোন কোন অধ্যায় থেকে আমরা সৃজনশীল দিব। গণিতে A+ মার্কস থাকবে 44 নম্বরে, তোমাদের পরীক্ষা হবে 55। A+ পেতে হলে তোমাদের 44 নম্বর পেতেই হবে। তো চলো এবার গণিতের সিলেবাসটি দেখে নেই। গণিতের সিলেবাস তোমরা আগেই জানো তোমাদের কোন কোন অধ্যায় আছে, শর্ট সিলেবাস আগে দেওয়া হয়েছিল। আমি আবারও বলতেছি গণিতের কোন কোন অধ্যায়গুলো সিলেবাসে আছে। 2022 সালের সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়, সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়, বৃত্ত অষ্টম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়, সসীম ধারা 13তম অধ্যায়, পরিমিতি 16তম অধ্যায়, পরিসংখ্যান 17তম অধ্যায়। তোমরা জানো গণিতের 4টা বিভাগ থাকে, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। এখন আলোচনা করব গণিতের 11টা প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে থাকতে পারে বা কোন কোন বিভাগ থেকে থাকতে পারে। যদিও এখানে বিভাগ আছে কিন্তু পরীক্ষার সময় তোমাদের কোনো বিভাগ থাকবে না। বীজগণিত থেকে তোমাদের প্রশ্ন আসবে 3টি, কোন কোন অধ্যায় থেকে আসবে দেখো। সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, সসীম ধারা, এই 4টা অধ্যায় থেকে তোমাদের 3টা প্রশ্ন আসবেই। তোমরা এই 4টা অধ্যায়ের মধ্যে যে কোনো 3টে অধ্যায় পড়তে পারো। জ্যামিতি 3টি, এই 3টে জ্যামিতি আসবে তোমাদের ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত থেকে। ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 3টে আসবে, অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। পরিসংখ্যান থেকে তোমাদের 2টি আসবে। এই 11টা অঙ্ক থেকে আমাদের কোন অধ্যায়গুলো পড়লে আমাদের 4টা প্রশ্ন দিতে সুবিধা হবে এবং A+ পেতে সুবিধা হবে, এখন সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এখন আলোচনা করবো সাজেশন নিয়ে যে কোন কোন অধ্যায় পড়লে তোমাদের 4টা প্রশ্ন কেমন পড়বি, আর যে অধ্যায়গুলো না পড়লে কোনো সমস্যা নেই। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টা অধ্যায় আছে। প্রথমে এখানে যে তোমরা 4টা অধ্যায় দেখতে পাচ্ছ, 4টা অধ্যায় হচ্ছে বীজগণিত। বীজগণিতের 4টা অধ্যায় থেকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো কমন আর কোন কোন অধ্যায় যদি তুমি বাদ দাও কোনো সমস্যা হবে না। বীজগাণিতিক রাশি যেটা মান নির্ণয় তৃতীয় অধ্যায়ে আসবে 100-এর মধ্যে 100%, আমি মার্ক করে দিয়েছি। সসীম ধারা এটাও প্রশ্ন আসবে 100-এর মধ্যে 100। সেট ও ফাংশন এটাও তোমরা পড়তে পারো, এটা শিওর না, 50-50। সূচক ও লগারিদম থেকে তোমাদের 2020 সালের প্রশ্ন চলে আসছে, তাই এই অধ্যায়টা তোমরা বাদ দিতে পারো। এই অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। বীজগাণিতিক রাশি,
সসীম দ্বারা সেট অফ ফাংশন। এখান থেকে তোমরা 3টা প্রশ্ন কমন পাবে। আমি নিশ্চিতে বলতেছি, যদি সূচক লগারিদম বাদ দাও কোনো সমস্যা হবে না। বীজগাণিতিক রাশি আর সসীম দ্বারা করলেই তুমি 2টা প্রশ্ন কমন পাবে, সাথে সেট অফ ফাংশন তুমি করে নিতে পারো। পরিসংখ্যান, এইখান থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে, তোমরা 2টাই দিবে। 2টা দিলে তোমাদের 20, আর বাকি থেকে 2টা। তুমি বীজগণিত থেকেও দিতে পারো 2টা। তোমার ত্রিকোণমিতি, পরিমিতি, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি করার কোনো প্রয়োজন নেই। তুমি বীজগণিত থেকে 2টা আর পরিসংখ্যান থেকে 2টা, 4টা দিলেই হয়। এখন হয়তো বলতে পারো স্যার আমি বীজগণিত পারি না বা সসীম দ্বারা অতটা বুঝি না, আমি শুধু মান নির্ণয় করবো। তো মান নির্ণয় করলে তোমার একটা অঙ্ক কমন করবে 100% শিওর। তার পরিসংখ্যান আর তুমি বীজগণিত দিবে 2 আর 1 3, আর আরেকটা অঙ্ক তুমি কয়গুণ দিবে। ত্রিকোণমিতি তুমি ভালো পারো, তার ত্রিকোণমিতি দাও। পরিমিতি দিতে পারো, ত্রিকোণমিতি আর পরিমিতি মিললে তোমাদের আসবে 3টা। ত্রিকোণমিতি করলে একটা তো শিওর আসবেই। যদি তুমি 9.1 আর 9.2 ভালো মতো করো, একটা তো শিওর পাইবে, 2টাও পাইতে পারো। পরিমিতি, এই পরিমিতি তোমাদের যদি সমস্যা হয় তোমরা পরিমিতি বাদ দিবে। বৃত্ত, জ্যামিতি যদি কোনো সমস্যা হয় তুমি বাদ দিতে পারো। পরিমিতি, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি এই 3টা অধ্যায় বাদ দিলে তোমাদের কোনো সমস্যাই হবে না। তোমরা যদি পরিমিতি, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি আমি মার্ক করে দিয়েছি, এই 3টা যদি বাদ দাও তাহলে তোমাদের 4টা সৃজনশীল কোনো সমস্যা হবে না। এই 3টা ছাড়া তুমি 4টা সৃজনশীল তুমি দিতে পারবা। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, স্যার আপনার পরীক্ষা হলে আপনি কোন কোন অধ্যায়গুলো পড়তেন বা বেশি সহজ মনে হতো আপনার কাছে? যে আমার কাছে সহজ মনে হয় তাহলে আমি বীজগাণিতিক রাশি, সসীম দ্বারা সেট অফ ফাংশন, এখান থেকে আমি 2টা কমন পাবো। পরিসংখ্যান 2টা, তাহলে তো কটা হলো 4টা। যদি বীজগণিতের থেকে আমার একটা প্রশ্ন কম আসে আমি কিন্তু ত্রিকোণমিতি অবশ্যই দিব। আমি বাদ দেব পরিমিতি, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি। আমি বাদ, দেখো এখানে ক্রস দিয়ে দিচ্ছি। পরিমিতি দেখো আমি মার্ক করে দিচ্ছি, পরিমিতি, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি আমি এই 3টি অধ্যায় বাদ দিতাম। আমি বাকি যে অধ্যায়গুলো আছে বীজগণিত রাশি, সসীম দ্বারা সেট অফ ফাংশন, পরিসংখ্যান, ত্রিকোণমিতি এই অধ্যায়গুলো করতাম। বীজগণিত রাশি, সসীম দ্বারা সেট অফ ফাংশন, পরিসংখ্যান, ত্রিকোণমিতি এই 5টা অধ্যায় যদি তুমি মনোযোগ সহকারে ভালো মতো বাসায় প্র্যাকটিস করো, তোমাদের 19 তারিখে পরীক্ষা, তোমরা সবাই জানো। তোমাদের হাতে প্রায় 2.5 মাসের মতো আছে। যদি তোমরা এই 2.5 মাস ভালো মতো পড়ো, আমি আশা করি A+ অবশ্যই তোমরা পাবা। আমার এই কথাগুলো তোমরা যদি ফলো করো, দেখবা পরীক্ষার সময় এখান থেকে তোমাদের অবশ্যই কমন পড়বে 100-এর মধ্যে 100%। তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিবে। আমি প্রতিদিন রাতে 10টা থেকে 11টার মধ্যে অঙ্কগুলো দিই, কেননা আমি প্রতিদিন এসএসসি পরীক্ষা 2022 সালের শিক্ষার্থীদের জন্য আমি প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে একটি করে সৃজনশীল দেব, যাতে করে বোর্ড পরীক্ষা তোমাদের A+ পেতে কোনো সমস্যা না হয়। আমি আশা করব তোমরা আমার চ্যানেল থেকে অঙ্কগুলো দেখে নিবে। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের এই গণিত সাজেশনটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রর সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।